ভোরবেলায় উঠলে অনেক কাজ হয়, অনেকটা সময় চোখে দেখা যায়। সকালবেলা হেঁটে আসার পর একটু চা ফা খেয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। সকালবেলা পুজোটা হয়ে গেলে না খুব ভালো লাগে। এবার রান্না বান্না ঘর দোরের কাজ একটু দেরি হলেও অসুবিধা হয় না, কিন্তু ওদিকে রান্নার মধ্যে সকালবেলা চলে গেলে, বেলা হয়ে গেলে পুজো দিতে, তখন আর ঠিক মতন ভালো লাগে না মনটা। রোজ রোজ পরিষ্কার হয় না, মাঝে মাঝে একটু জল দিয়ে পরিষ্কার করি, জল ন্যাকড়া দিয়ে। আর অনেকটা সময় লাগে যখন সাবান টাবান দিয়ে ধুই, সেটা তো আর সবসময় হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে এরকম জল ন্যাকড়া দিয়ে ঠাকুরের আসন টাসনগুলো পরিষ্কার করে নিই। এই যে যত ধুনো জ্বালানো হয়, কর্পূর জ্বালানো হয়, এই জন্য আসনের ওপরটা পুরো ছাইগুলো জড়িয়ে থাকে। তাই আজকে শুধু জল ন্যাকড়া দিয়ে মুছছি। আর আমাদের বাড়িতে কালী পুজো হয়, সেই সময় তো পুরো ক্লিন করা হয়, সব ফটো ফটো নামিয়ে। আর দেখো ওপরে যে ফটোগুলো রয়েছে, বড় ফটো, সেখানে তো আমি হাতও পাই না। ওই যতটা সম্ভব সেটুকুই পরিষ্কার করছি। আজকে শনিবার, আজকে আমরা বড় ঠাকুরের উদ্দেশ্যে নিরামিষ খাই, তাই আজকে ঠাকুরের আসন টাসনগুলো পরিষ্কার করে নিই। ঠাকুর ঘরের কাজ আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে করি। একা করলে সত্যি অনেকটা সময়ের ব্যাপার। মা করে, মা ঠাকুরকে খেতে টেতে দেয়, আমি রোজ দিতে পারি না ঠিক মতন, কিন্তু রোজই আমি ঠাকুর ঘরে আসি। যতটুকু ফুল দেওয়ার বা ঠাকুরের কাছে একটুখানি বসার সময় দেওয়া, সেটা আমি প্রতিদিনই করি। আর যেদিনকে বিশেষ বিশেষ দিন আছে, আমি টাইম করতে পারি, সেদিনকে এসে সময় দিই এখানটা। আমাদের সঙ্গে অনেক কিছু ঘটনা আমাদের লাইফে ঘটে, আমরা তখন বুঝে উঠতে পারি না। ওই সময়টা তো আমাদের খুবই কষ্ট হয়। আমরা তখন ভগবানকে চেয়ে প্রার্থনা করি বা বলি যে আমাদের সঙ্গেই কেন এরকম ঘটনাটা ঘটে। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা বুঝতে পারি তার কারণ। ওই ঘটনাগুলো আমাদের লাইফে আমাদের চলতে অনেক অভিজ্ঞতা যোগায়, যাতে আগামী দিনগুলো আমরা ঠিকভাবে চলতে পারি। সেরকম খুশির দিনগুলো আমাদের লাইফে আসে, সেগুলোও আমরা খুব খুশি মতন চলি। তাই ভালো খারাপ নিয়েই আমাদের লাইফ। ভালো কাজ করতে হবে, ভালো কাজের সঙ্গে ভাগ্যটাকেও গুরুত্ব দিতে হয়। অনেক সময় দেখবে দুজন তিনজন একইভাবে কাজ করছে, একই সময় দিচ্ছে, কিন্তু একজন বা দুজনের কাজটা খুব সহজে হয়ে গেল। কিছু তো থাকে তার কর্ম। হ্যাঁ, ভাগ্যটা কর্ম দিয়েই করতে হয়। ভালো কর্ম থাকলে তার কিছু না কিছু ভালো জিনিস তোলা থাকে, সেটা আমরা সারপ্রাইজ হিসেবে পাই। অনেক সময় আমরা নোটিস করি না, কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা হয়ে যায়, তখন আমরা মনে মনে ভাবি, আরে এর থেকে তো অনেক বড় ক্ষতি হতো বা বিপদ হতো, অল্পের জোরে বেঁচে গেছি, তাই না? তোমাদেরও সঙ্গে কি এরকম ঘটনা হয়? আমার সঙ্গে তো প্রায়ই হয়।